ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে যুক্তরাজ্যের ব্যস্ত এয়ারপোর্ট হিথ্রো এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এয়ারপোর্টের 1.5 কিলোমিটারের মধ্যে একটি বৈদ্যুতিক সাবস্টেশন, যেটি নর্থ হাইট সাবস্টেশন হাইসে পড়েছে, সেটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত 11টা 23 মিনিটের সময়। লন্ডন ফায়ার ব্রিগেড সেখানে যায় এবং শুক্রবার ভোর রাত 6টা 28 মিনিটের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এখনও আগুন জ্বলছে এবং আশেপাশে প্রায় 16,000-এরও বেশি বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। পর্যায়ক্রমে সেখানে সংযোগ দেওয়া হচ্ছে। এখনও প্রায় 5,000 বাড়িতে বিদ্যুৎ নেই। হিথ্রো এয়ারপোর্টে প্রায় 1300-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মাঝপথ থেকে অর্থাৎ হিথ্রোতে আসার পথে গতকাল রাতে প্রায় 120টির মতো ফ্লাইট আবার ভিন্ন গন্তব্যে গিয়েছে কিংবা ফেরত গিয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট লন্ডনে আসার কথা ছিল সিলেট এবং ঢাকা হয়ে, সেটিও আবার বাংলাদেশে ফেরত গেছে। এর পাশাপাশি আজকে শুক্রবার লন্ডন থেকে একটি ফ্লাইট বাংলাদেশে যাওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে। হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলছে যাত্রীরা যেন তাদের বিমানের সাথে, তাদের ফ্লাইটের সাথে যে ফ্লাইট প্রোভাইডার যারা, তাদের সাথে যোগাযোগ করে, কারণ আজকে পর্যন্ত, অর্থাৎ আজকে বলা হয়েছে 11টা 59 মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে। পরবর্তীতে আবার কবে চালু হবে সেটি পরবর্তীতে জানানো হবে। যেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, হিথ্রো টার্মিনাল 2 এবং 4-এ বিদ্যুৎ সংযোগ নেই, যদিও তাদের ব্যাকআপ ব্যবস্থা ছিল, কিন্তু সেটি এখনও চালু হয়নি। এনার্জি সেক্রেটারি এড মিলিব্যান্ড বলেছেন তারা দ্রুত বিমান যাতে ওঠানামা করতে পারে হিথ্রো এয়ারপোর্ট চালু করার চেষ্টা করছে। এর পাশাপাশি এই সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে প্রায় 16,000-এরও বেশি বাড়িঘরে হিথ্রোর আশেপাশে বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সর্বশেষ যে তথ্য সেটাতে হচ্ছে এখনও 5,000 বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি, তবে তারা কাজ করছে। লন্ডন ফায়ার ব্রিগেড বলছে এই ঘটনায় কোনো হতাহত হয়নি এবং আশেপাশে কিছু বাড়িঘর থেকে মানুষজনকে তারা বের করতে সক্ষম হয়েছে এবং যে সাবস্টেশন হয়েছে সেই সাবস্টেশনের কর্মকর্তারা বলছেন তারাও মেরামতের চেষ্টা করছেন। পাশাপাশি কাউন্টার টেরোরিজম পুলিশও এই ঘটনা তদন্ত করছে। এটি কোনো ধরনের নাশকতা কিনা সেটিও তারা তদন্ত করে দেখছে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন।